আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রাদুস লাইফস্টাইল চ্যানেলে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আজকে আমি আপনাদের দেখাবো রেডিমেড ফুচকা রেসিপি এবং সাথে 2 ধরনের টক এবং মিষ্টি পানির রেসিপি। প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো তেঁতুল এবং সাথে খাওয়ার পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন আমি ফুচকার ভিতরে পুর তৈরি করার জন্য আমি আমার পরিমাণ মতো কয়েকটা আলু নিয়ে নিব। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিব। আলুগুলো সিদ্ধতে বসিয়ে এরই মধ্যে আমি শুকনো মরিচ টেলে নিব চিলি ফ্লেক্সের জন্য। মরিচগুলো হালকা ভাজা হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিব। তারপর মরিচের বোটাগুলো বেছে নিব। এরপর গুঁড়ো করার জন্য আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। একদম পুরোপুরিভাবে গুঁড়ো করব না। এরই মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। তারপর আলুগুলোকে সুন্দরভাবে বেছে নিব। এর সাথে আমি দিয়ে দিয়েছিলাম 2টো ডিম। ডিমগুলোকেও ভালোভাবে ছিলে নিয়েছি। এখন আমি ফুচকার ভেতরে আলুর পুরটা তৈরি করে নিব। তারপর একটা পাত্রে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, একটু ঝাল এবং ফ্লেভারের জন্য দিয়ে দিব কিছুটা পরিমাণ নাগা মরিচ। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং কিছু পরিমাণ চিলি ফ্লেক্স। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো শেষ হলে এর মধ্যে দিয়ে দিব আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো ম্যাশ করে নেবেন। যে যেভাবে পছন্দ করেন সেভাবে ম্যাশ করে নেবেন। হয়ে গেল ফুচকার ভেতরের পুরটা। এখন আমি ফুচকার জন্য মিষ্টি পানিটা রেডি করে নিব। প্রথমে যেই তেঁতুলটা ভিজিয়ে নিয়েছিলাম সেই তেঁতুলটাকে ভালোভাবে 1 মিনিটের মতো করে চেটকিয়ে নিব। এর থেকে তেঁতুলের মাঠটা রেখে দিব এবং তেঁতুলের বিচিগুলো ফেলে দিব। আপনারা চাইলে এই তেঁতুলের মাঠটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে পারেন। এতে করে ভালোভাবে তেঁতুলের মাঠটা বের হয়ে আসবে। এখন তেঁতুলের পানির মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা বেশি দিয়েছি ফলে এটি টক পানিটা মিষ্টি হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং পরিমাণ মতো লবণ। তারপর এটিকে মিশিয়ে নিয়ে হয়ে গেল ফুচকার জন্য মিষ্টি পানি। এখন আমি বানিয়ে নিব ফুচকার জন্য টক পানি। তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি 2টো কাঁচামরিচ এবং কিছু পরিমাণ ধনেপাতা। এগুলোকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানি। তারপর ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এগুলোকে একপাশে রেখে দিয়ে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করব। কয়েক টুকরো লেবু স্লাইস, ধনেপাতা, কাঁচামরিচ, লেবুর অর্ধেক অংশ 2টি ফালি করে নিয়েছি এবং সাথে নিয়েছি নাগামরিচের কিছু অংশ। তারপর কেটে নিয়েছি শসা আর এই পেঁয়াজগুলো নিয়েছিলাম আলুর পুরের জন্য, কিন্তু সেটি দেখাতে ভুলে গিয়েছিলাম। আর কুচি করা পেঁয়াজগুলো হচ্ছে ফুচকা এবং টকের মধ্যে দিব। এখন রেডি করব টক পানি। তেঁতুলের পানির মধ্যে দিয়ে দিব মরিচ এবং ধনেপাতা ব্লেন্ড করা পানিটুকু, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, মরিচ কুচি, ঝাল ও ফ্লেভারের জন্য দিব কয়েক টুকরো নাগামরিচ। এরপর দিয়ে দিব লেবুর রস। ডেকোরেশনের জন্য দিয়ে দিব লেবুর কয়েক টুকরা স্লাইস। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। হয়ে গেল ফুচকার জন্য পারফেক্ট টক এবং মিষ্টি পানি। এখন আমি ফুচকাগুলো ভেজে নেব। ফুচকাগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিব ফুচকা। তারপর ফুচকাগুলো ভেজে নিব। এভাবেই আমি ফুচকাগুলো এক এক করে ভেজে নিব। ফুচকা পরিবেশনের জন্য ফুচকা ভেঙে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব আলুর পুরগুলো। এরপর একটা পাত্রে আমি সুন্দরভাবে রেখে দিব। এর মধ্যে দিয়ে দিব কুচি করা শসাগুলো। ডেকোরেশনের জন্য দিয়ে দিব কুচি করা পেঁয়াজ, কুচি করা মরিচ, ডিম কুচি করা এবং স্বাদ ও দিয়ে দিব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।